হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাব্বি, 3x কমিউনিটির ওনার। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব টর্নেডো.io থেকে আপনারা প্রতি মাসে কিভাবে লক্ষ টাকা মান্থলি স্যালারি নেবেন। ওকে, তো তার আগে আপনার বুঝতে হবে টর্নেডো.io যেহেতু ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম, কোনো মালিক থাকবে না, তাহলে আপনাকে স্যালারিটা কে দিবে বা স্যালারিটা কোথা থেকে আসবে। ওকে, সো দেখেন আমাদের এইখানে স্যালারিটা যেখান থেকে আসবে টর্নেডো.io-তে, এখানে প্রতিটা স্লট থেকে হচ্ছে আপনার 20% রয়্যালিটি ফান্ডে যাবে। যেমন হচ্ছে এখানে এফ ক্লাব মেট্রিক্স আছে, এক্স ক্লাব মেট্রিক্স আছে, জি ক্লাব মেট্রিক্স আছে। প্রত্যেকটা প্রোগ্রামের 9টা করে স্লট আছে। তো প্রতিটা স্লট যখন একটা ব্যক্তি আপডেট করবে বা হচ্ছে একটা স্লট কিনবে, ওইখান থেকে 20% আপনার রয়্যালিটি ফান্ডে যাবে, স্লট প্রাইস যতই থাকুক না কেন। অ্যান্ড 40% হচ্ছে মেট্রিক্সে অ্যান্ড 40% লেভেল ইনকামে। সো রয়্যালিটি ফান্ডে কিন্তু 20% যাচ্ছে। সো ওইখান থেকে আমাদের মান্থলি স্যালারিটা ডিস্ট্রিবিউশন করা হবে যারা হচ্ছে যোগ্যতা অর্জন করবে। সো আশা করি মান্থলি স্যালারিটা কোথা থেকে আসবে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। কারণ অনেকেই আপনাকে বলে যে এগুলা ভুয়া, অনেক নিউজ ছড়ায় যেগুলো নাকি ভুয়া। যেহেতু মালিক নেই তাহলে স্যালারি কোথা থেকে দিচ্ছে? ভাই, মালিক কোনো স্যালারি দিচ্ছে না। এখান থেকে হচ্ছে আপনার প্রতিটা স্লট থেকে 20% করে রয়্যালিটি ফান্ডে যাচ্ছে, ওইখান থেকে আমাদের মান্থলি স্যালারিটা দেওয়া হবে যারা যোগ্যতা অর্জন করবে। ওকে, আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারছেন। সো শুরুতেই জানবো হচ্ছে আমরা রয়্যালিটি র্যাঙ্ক মানে আপনার এখানে পদমর্যাদা বা হচ্ছে আপনার যে একটা যোগ্যতা আছে এই যোগ্যতাটা, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আপনার 6টি রয়্যালিটি র্যাঙ্ক থাকবে, ঠিক আছে। র্যাঙ্কগুলো হলো ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, অফিসার, চিফ অফিসার, ডিরেক্টর, ক্যাপ্টেন। সো এই 6টা র্যাঙ্ক থেকে ইঞ্জিনিয়ার অ্যান্ড চিফ ইঞ্জিনিয়ার তারা কোনো মান্থলি স্যালারি পাবে না, কারণ এটার যে কন্ডিশন বা শর্তটা আছে খুবই সহজ, যে কেউ খুব সহজে এগুলো অ্যাচিভ করে নেবে, ঠিক আছে। তো অবশ্যই আপনার এই 2টা র্যাঙ্ক অ্যাচিভ করে আপনার পরবর্তী র্যাঙ্কে যাইতে হবে অফিসার থেকে আপনার স্যালারি স্টার্ট। অফিসারে আপনি মান্থলি স্যালারি পাবেন, চিফ অফিসারে আপনি মান্থলি স্যালারি পাবেন, ডিরেক্টরে আপনি মান্থলি স্যালারি পাবেন, অ্যান্ড ক্যাপ্টেনে আপনি মান্থলি স্যালারি পাবেন। ওকে, সো এখন আসবো হচ্ছে আমাদের এখানে কন্ডিশনগুলো কী কী থাকছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ার হতে গেলে আপনার কি শর্ত পূরণ করতে হবে, চিফ ইঞ্জিনিয়ার হতে গেলে কি শর্ত পূরণ করতে হবে, এই শর্তগুলো আমরা দেখব। সো শুরুতেই থাকতে হচ্ছে ইঞ্জিনিয়ার র্যাঙ্ক। ওকে, তো ইঞ্জিনিয়ার হতে গেলে আপনার কি শর্ত পূরণ করতে হবে? এখানে যেহেতু 3টা প্রোগ্রাম আছে, এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব, সো 3টা প্রোগ্রামের আপনার একটা করে স্লট ওপেন থাকতে হবে, তাহলে আপনি এখানে ইঞ্জিনিয়ার র্যাঙ্ক অ্যাচিভ করে নেবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইঞ্জিনিয়ার হওয়াটা খুব ইজি, মানে যে কোনো একটা ম্যান যদি 3টা প্রোগ্রামের একটা স্লট ওপেন করে সেই ব্যক্তিটাই কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন আসি হচ্ছে আমাদের 2 নাম্বার র্যাঙ্ক চিফ ইঞ্জিনিয়ার হতে গেলে আপনার কি করতে হবে? চিফ ইঞ্জিনিয়ার হতে গেলে হচ্ছে আপনার 3টা প্রোগ্রামের দুইটা স্লট ওপেন থাকতে হবে, আর ডিরেক্ট 15টা পার্টনারকে আপনার ইঞ্জিনিয়ার বানাইতে হবে, ঠিক যেমনভাবে আপনি নিজে ইঞ্জিনিয়ার হয়েছেন, ঠিক আছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন। সো এই 2টা র্যাঙ্ক থেকে কিন্তু কেউ কোনো মান্থলি স্যালারি পাবে না। ওকে, স্যালারি স্টার্ট হবে অফিসার থেকে। সো অফিসার হতে গেলে আপনার কি করতে হবে? অফিসার হতে গেলে আপনার 3টা প্রোগ্রামের 4টা স্লট ওপেন থাকতে হবে এবং আপনার ডিরেক্ট পার্টনার 12 জনকে চিফ ইঞ্জিনিয়ার বানাতে হবে, ঠিক আছে। সো একটা বিষয় কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে শুধুমাত্র নিজে এখানে অ্যাচিভ করলে হবে না, এখানে আপনার প্রত্যেকটা টিম মেম্বারকে সাপোর্ট করার প্রয়োজন আছে। সিস্টেমটা এরকম। ওকে, সো এখন আসি হচ্ছে আমাদের চিফ অফিসার, ঠিক আছে। 4 নাম্বার র্যাঙ্কে যাইতে গেলে আপনার কি করতে হবে, ঠিক আছে। চিফ অফিসার থেকে কিন্তু আপনি মান্থলি স্যালারি পাবেন। তো চিফ অফিসার হইতে গেলে আপনার নিজের হচ্ছে 3টা প্রোগ্রামের 6টা স্লট ওপেন থাকতে হবে অ্যান্ড আপনার ডিরেক্ট পার্টনার 8 জনকে অফিসার বানাইতে হবে, ঠিক আছে। তাহলে আপনি চিফ অফিসার হবেন এবং চিফ অফিসার থেকে আপনি মান্থলি স্যালারি পাবেন। ওকে, এখন আসি হচ্ছে আমরা ডিরেক্টর হতে গেলে আমাদের কি করতে হবে? ডিরেক্টর হতে গেলে আমাদের এইখানে হচ্ছে নিজের জন্য 8টা স্লট ওপেন থাকতে হবে 3টা প্রোগ্রামের, অ্যান্ড ডিরেক্ট পার্টনার 4 জনকে আপনার চিফ অফিসার বানাইতে হবে, তাহলে আপনি ডিরেক্টর র্যাঙ্ক থেকে মান্থলি স্যালারি পাবেন। ওকে, অ্যান্ড হচ্ছে আমাদের সর্বশেষ র্যাঙ্ক অ্যান্ড বিগ একটা র্যাঙ্ক যেটার নাম হচ্ছে ক্যাপ্টেন, ঠিক আছে। সো ক্যাপ্টেন হতে গেলে আপনার কি করতে হবে? ক্যাপ্টেন হতে গেলে আপনার 3টা প্রোগ্রামের 9টা স্লট ওপেন থাকতে হবে অ্যান্ড ডিরেক্ট 2 জন পার্টনারকে আপনার ডিরেক্টর বানাইতে হবে, তাহলে আপনি এখানে ক্যাপ্টেন হয়ে যাবেন। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের রয়্যালিটি র্যাঙ্কের শর্তাবলী। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো কন্ডিশনগুলো আপনার দেখে হয়তো খুবই
সিম্পল মনে হতে পারে, বাট বিষয়টা হচ্ছে কন্ডিশনগুলো এরকমভাবে দেওয়া হয়েছে যে একটা আপলাইন তার ডাউনলাইন এবং টিম মেম্বারকে সাপোর্ট করতে বাধ্য। ঠিক আছে, আমরা এরকম একটা সিস্টেম খুঁজতেছিলাম যেখানে প্রত্যেকটা আপলাইন প্রত্যেকটা ডাউনলাইনকে সাপোর্ট দিতে হবে। ওকে, সো এখন আসি হচ্ছে আমাদের স্যালারি ডিস্ট্রিবিউশন। সো আমাদের এখানে স্যালারি দেওয়া হবে 3টা ধাপে। ঠিক আছে, স্যালারি ফেজ অন, স্যালারি ফেজ 2, স্যালারি ফেজ 3। ওকে, তো স্যালারি ফেজ অন মানে কি? যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তিও ক্যাপ্টেন পদে যাবে না, যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তিও ক্যাপ্টেন পদে যাবে না ততক্ষণ পর্যন্ত এখানে 5% করে ডিস্ট্রিবিউশন করা হবে। মানে রয়্যালিটি ফান্ড থেকে 25% ডিস্ট্রিবিউশন করা হবে অ্যান্ড বাকি 75% নেক্সট মান্থের জন্য রয়্যালিটি ফান্ডের থেকে যাবে। এখন আপনি বলতে পারেন যে রয়্যালিটি ফান্ডে কেন থেকে যাবে? দেখেন, শুরুতেই যদি আমরা যারা হচ্ছে লিডার পর্যায়ে আছে তারা কিন্তু একটু নেটওয়ার্ক মার্কেটিংয়ে এক্সপার্ট, তারা কিন্তু খুব সহজে র্যাঙ্কগুলো অ্যাচিভ করে নেবে। তো শুরুতে যদি তারা সব স্যালারি নিয়ে নেয়, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য কিন্তু স্যালারিটা কমে আসবে। সো এইখানে যেন স্যালারি ফান্ড কখনো খালি না হয়, স্যালারি যেন কখনো কমে না যায়, ওই কারণে এরকম সিস্টেম করা হয়েছে। ঠিক আছে, সো এইখানে স্যালারি ফেজ অনেক অফিসার পাবে 5%, চিফ অফিসার 5%, ডিরেক্টর 5% অ্যান্ড ক্যাপ্টেনের জন্য 5% অ্যান্ড ক্রিয়েটর অ্যান্ড ডেভেলপার টিমের জন্য 5%। এখন এইখানে আপনার একটু নেগেটিভিটি আসতে পারে যে ক্রিয়েটর কেন এখান থেকে নিবে। ঠিক আছে, দেখেন, একটা প্রজেক্ট চালাইতে গেলে বা ডেভেলপার টিমকে কিন্তু স্যালারি দিতে হয় অ্যান্ড একটা প্রজেক্টে কিন্তু খরচ আছে। ঠিক আছে, সো একটা ক্রিয়েটর তো তার লাভের জন্যই একটা প্রজেক্ট তৈরি করে, তাই না? সো আমরা আদার্স প্ল্যাটফর্মগুলোতে দেখছি, যেমন হচ্ছে মেটাপ্রো স্পেস, ওইখানে কী করতো, ক্রিয়েটর তার নিজস্ব 6টা অ্যাকাউন্ট দিয়া 45% স্যালারি নিয়ে যাইতো। ঠিক আছে, 45% করে স্যালারি নিয়ে যেত। এক কথায় বলতে গেলে রয়্যালিটি ফান্ডের অর্ধেক টাকাই ক্রিয়েটর নিয়ে যেত। ঠিক আছে, এখন যদি ফোর্সেসের সাথে তুলনা করি, ফোর্সেস যদি আমাদের X3 এবং X4 প্রোগ্রামটা ওপেন করি, আমাদের $11 বিউএসডি লাগে, বা ডিস্ট্রিবিউশন হয় $10। বাকি $1 কোথায় যায়? বাকি $1 হচ্ছে ডেভেলপার টিম অ্যান্ড প্রজেক্টের জন্য রেখে দেয়, প্রজেক্টটাকে চালানোর জন্য। ঠিক আছে, সো এখানে যেহেতু 100% ডিস্ট্রিবিউশন হবে অ্যান্ড ক্রিয়েটর কোনো মান্থলি স্যালারি নেবে না, তাই ক্রিয়েটরের জন্য প্রতি মাসে ক্রিয়েটরের জন্য আলাদা একটা কি তার অ্যাকাউন্টে ক্রিয়েটর লেখা থাকবে, ওইখানে 5% চলে যাবে, বা হচ্ছে অফিসার, চিফ অফিসার, ডিরেক্টর, ক্যাপ্টেন যারা যত পার্সেন্ট করে পাবে তাকে তত পার্সেন্ট দেওয়া হবে। ঠিক আছে, এটা ছিল সিম্পলি একটা ডিস্ট্রিবিউশন, এটাকে অবশ্যই পজিটিভলি নিতে হবে। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব স্যালারি ফেজ 2। স্যালারি ফেজ 2 মানে কি? যতক্ষণ দুইটা ব্যক্তি যখন হচ্ছে ক্যাপ্টেন হয়ে যাবে তখন হচ্ছে 10% করে দেওয়া হবে, মানে রয়্যালিটি ফান্ড থেকে 50% ডিস্ট্রিবিউশন করা হবে অ্যান্ড বাকি 50% রয়্যালিটি ফান্ডে থেকে যাবে। ঠিক আছে, সো এই যে দেখেন, এখানে হচ্ছে অফিসারের জন্য 10%, চিফ অফিসারের জন্য 10%, ডিরেক্টরের জন্য 10%, ক্যাপ্টেনের জন্য 10% অ্যান্ড ক্রিয়েটরের জন্য 10%, এরকম 50% ডিস্ট্রিবিউশন করা হবে অ্যান্ড বাকি 50% রয়্যালিটি ফান্ডের থেকে যাবে। এখানে আপনার আরেকটা প্রশ্ন আসতে পারে যে ক্রিয়েটর কি পাগল হয়ে গেছে? এখানে অফিসারের জন্য 10%, চিফ অফিসারের জন্য 10%, ডিরেক্টরের জন্য 10%, ক্যাপ্টেনের জন্য 10%, তাহলে আমাদের চিফ অফিসার, ডিরেক্টর, ক্যাপ্টেন হয়ে লাভ কি? আমাদের অফিসার হয়তো বেটার। দেখেন ভাই, অফিসার হওয়াটার র্যাঙ্কটা কিন্তু শর্তাবলী খুবই সহজ। ঠিক আছে, এখানে যে কন্ডিশনটা আছে খুবই সহজ। তো মনে করেন অফিসার হয়ে যাবে আপনার 20টা ব্যক্তি, অফিসার কি 20টা ব্যক্তি হয়ে যাবে। ঠিক আছে, চিফ অফিসার হবে 10টা ব্যক্তি মাত্র, ডিরেক্টর হবে মাত্র 5টা ব্যক্তি, ক্যাপ্টেন হবে মাত্র 2টা ব্যক্তি। আপনার ওই বিষয়টা বুঝতে হবে, যেখানে মানুষ কম ওইখানে স্যালারি বেশি, যেখানে ম্যান কম ওইখানে স্যালারি বেশি। ঠিক আছে, ধরেন আপনার হচ্ছে 10% এখানে $10,000 আসে। ঠিক আছে, তো অফিসারে মনে করেন 20টা ব্যক্তি অ্যাচিভ করছে, তো 20টা ব্যক্তি যদি $10,000 ভাগ করে নেয় তাহলে কিন্তু তারা $500 করে পাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড যদি এখানে চিফ অফিসারে মনে করেন 10টা ব্যক্তি আছে, 10টা ব্যক্তি যদি $10,000 ভাগ করে নেয় 10%-এ, তারা কিন্তু $1,000 করে পাচ্ছে। ডিরেক্টরে মনে করেন 5 জন ব্যক্তি আছে, তারা যদি $10,000 ভাগ করে নেয় তারা কিন্তু আপনার $2,000 করে পাচ্ছে। ঠিক আছে, আর ক্যাপ্টেনে মনে করেন মাত্র 2টা ব্যক্তি আছে, তারা কিন্তু এখানে আপনার প্রায় $5,000 করে পাচ্ছে। তো আপনার এই বিষয়টা বুঝতে হবে। সো বলতে পারেন যে এই সিস্টেমটা কেন করা হয়েছে ভাই? এই সিস্টেমটা এই জন্যই করা হয়েছে, আমরা আদার্স প্ল্যাটফর্মগুলোতে দেখছি, যেমন মেটাপ্রো স্পেস, যেখানে 10%, 15%, 30% অ্যান্ড হচ্ছে 45%। বিষয়টা দেখেন, 10% এমনিতেই কম আসে এবং 10%-এ আপনার হচ্ছে 2,000, 3,000 ব্যক্তি অ্যাচিভ করে নেয়, আর তাদেরকে দেওয়া হচ্ছে মাত্র 10%। ঠিক আছে, তাহলে কিন্তু তাদের যে স্লটগুলো আপডেট করছে, ওই স্লটগুলো আপডেটের খরচটা কিন্তু মান্থলি স্যালারি দিয়ে উঠতেছে না। ঠিক আছে, তো এইখানে কিন্তু একটা ব্যক্তি স্যালারি অ্যাচিভ করার যে মন মানসিকতাটা আসে ওইটা আর আসে না। ঠিক আছে, বাট যে দেখেন 45% অ্যাচিভ করা ওইটা কিন্তু একটু হার্ড। তো যারা অ্যাচিভ করে, মাত্র 2-3 জন অ্যাচিভ করে, তারা কিন্তু একাই 45% নিয়ে যাচ্ছে।
যারা সামান্য ইউজার আছে, ছোটো ছোটো ইউজার আছে, তারা কিন্তু স্যালারি অ্যাচিভ করে কিছু পাচ্ছে না। সো এখানে সমানভাবে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে যেন সবাই সমান পায়, ঠিক আছে, সবাই যেন সমান পাই অ্যান্ড উপরের র্যাঙ্কে গেলে অবশ্যই বেশি পাবে, ঠিক আছে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তো এখন আমরা চলে যাব স্যালারি ফেজ 3-তে। স্যালারি ফেজ 3টা কি? যখন 3টা ব্যক্তি প্লাস মানে 3 জনের বেশি যখন ক্যাপ্টেন হয়ে যাবে, তখন হচ্ছে রয়্যালিটি ফান্ড থেকে 75% ডিস্ট্রিবিউশন করা হবে অ্যান্ড এভরি মান্থ 25% রয়্যালিটি ফান্ডে থেকে যাবে। কেন থেকে যাবে? যেন রয়্যালিটি ফান্ড কখনো কালি না হয়, ঠিক আছে, রয়্যালিটি ফান্ড যেন কখনো কালি না হয় অ্যান্ড হচ্ছে সবাইকে 15% করে ডিস্ট্রিবিউশন করা হবে। এটা হচ্ছে প্রতি মাসে সেমভাবে চলবে অ্যান্ড 25% কি রয়্যালিটি ফান্ডে থেকে যাবে, কারণ সব মান্থে তো রয়্যালিটি ফান্ড সমান হয় না, যেন রয়্যালিটি ফান্ড কখনো কালি না হয়, ওই কারণে 25% রয়্যালিটি ফান্ডে থাকবে। যখন নতুনরা স্যালারি অ্যাচিভ করবে তারাও যেন একটা ভালো একটা অ্যামাউন্ট পায়। ওকে, তো আশা করি আমাদের Tornado.ioর আপনারা রয়্যালিটি কন্ডিশনটা খুব সিম্পলিভাবে আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই টর্নেডোর পাশে থাকবেন, টর্নেডোতে কাজ করবেন অ্যান্ড এখান থেকে বিগ একটা মান্থলি স্যালারি নিয়ে যাবেন। ধন্যবাদ।